নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 11 এপ্রিল 2025 শুক্রবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী, নক্ষত্র উত্তর ফাল্গুনী, বিকাল 3:10 মিনিট 57 সেকেন্ড পর্যন্ত, তারপরে হস্তা। সূর্যোদয় হবে 5:20 মিনিট 33 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5:55 মিনিট 15 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 10:03 মিনিট 34 সেকেন্ড থেকে 11:37 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 2:34 মিনিট থেকে 3:24 মিনিট 19 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:23 মিনিট থেকে 7:03 মিনিটের মধ্যে, সকাল 11:38 মিনিট থেকে 2:32 মিনিটের মধ্যে, বিকাল 4:11 মিনিট থেকে 5:51 মিনিটের মধ্যে, সন্ধ্যা 7:23 মিনিট থেকে 8:55 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 3:04 মিনিট থেকে 3:50 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কাজের ক্ষেত্রে কিছুটা দায়িত্ব বাড়তে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে যদি আপনারা ব্যবসা বাণিজ্যের বিষয়ে কোনো পরামর্শ করতে চাইছেন, অবশ্যই আপনি করতে পারেন। নতুন কোনো কাজকর্ম, নতুন কোনো দোকানপাট কিংবা নতুন কোনো বাড়িঘর নির্মাণের কাজ যদি আজকে শুরু করার হয়, আপনারা অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:38 মিনিট থেকে 2:31 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পৈতৃক সম্পত্তি ভাগ বাঁটোয়ারা আজকে হয়ে যেতে পারে। সুষ্ঠুভাবে মীমাংসা হয়ে যাওয়ার কারণে আপনাদের মনের মধ্যে আস্থা তৈরি হতে পারে। প্রচুর পরিমাণে আজকে অর্থ আপনি ইনকাম করতে পারবেন ব্যবসা বাণিজ্য থেকে। আজ ঋণ পরিশোধ করার প্রচেষ্টা আপনাকে চালাতে হবে। ঋণ পরিশোধের প্রচেষ্টাটা যতটা আপনারা সক্রিয়ভাবে গ্রহণ করবেন, ততটা কিন্তু আপনি মানসিক প্রেসার থেকে হালকা হতে পারবেন। আজকের দিনে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা যদি থাকে, স্বল্প দূরত্বের করার চেষ্টা করুন। অকারণে আপনারা রাগ বেশি পরিমাণে নিজের মধ্যে জাগিয়ে তুলবেন না। রাগ ক্রোধটাকে যতটা আপনারা নিয়ন্ত্রণ করে চলবেন, ততটা আজকের দিনে আপনারা সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারবেন। রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের উপযুক্ত ফল দিতে পারে। আপনি রাজনীতির ক্ষেত্রে যদি কোনো বিশেষ পরিবর্তন নিয়ে আসতে চাইছেন, সেই ব্যাপারেও আপনি আজকের দিনে এগোতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে যদি চাকুরি করে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। উচ্চ পদের কর্মকর্তাদের সহযোগিতায় আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ দেখা দিতে পারে। আপনি শিক্ষার্থী হয়ে থাকলে শিক্ষার ক্ষেত্রে যতটা মনোযোগ ধরে রাখতে পারবেন, ততটা কিন্তু ভবিষ্যতে আপনি বেটার ফল পেতে পারেন। শিক্ষার জায়গায় গাফিলতি করলে কিন্তু আপনারা নিজেরাই ভবিষ্যতে পস্তাতে পারেন। আজ উচ্চ পদের কোনো ব্যক্তির সঙ্গে যদি আপনারা কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা কোনো সমস্যার বিষয়ে আলোচনা করতে চাইছেন, সেই ব্যাপারে কিন্তু আজকে আপনারা আলোচনা করতে পারেন। পারিবারিক সমস্যার কথা কারুকে আজকে বলতে যাবেন না বা কারুর কাছে প্রকাশ করবেন না, তাতে কিন্তু ওরা আপনাদের পরিবারের দুর্বলতার সুযোগ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টায় থাকতে পারে। শুভ সংখ্যা 49, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিক্ষার ক্ষেত্রে আপনাদের ভালো কিছু যোগাযোগ ঘটতে পারে। বিদেশে গিয়ে যদি আপনারা কোনো ক্ষেত্রে পড়াশোনা করতে চাইছেন, সেই ব্যাপারে আজকে সুযোগ সুবিধা আপনাদের প্রাপ্তি ঘটতে পারে।
আপনি পরিস্থিতি আজকে নিজের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের খাতে আজকে স্বল্প বিনিয়োগ করে আপনারা প্রচুর পরিমাণে লাভ বা ইনকাম করতে সক্ষম হতে পারেন। চাকুরিজীবীদের আজকে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসবে, নতুবা বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে। আপনি যদি পুরনো কোনো কাজকর্ম ছেড়ে নতুন কোনো কাজকর্মের দিকে অগ্রসর হতে চাইছেন, আজকের দিনে আপনি সেই ব্যাপারে এগোতে পারেন। আজ সন্তানের চাকরি প্রাপ্তির যোগ তৈরি হতে পারে, যেটা আপনার খুশির বা গর্বের কারণ হতে পারে। মন আজকে সারাদিন কিন্তু আনন্দে নেচে বেড়াতে পারে। আপনারা যদি প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের সম্পর্কের মধ্যে মধুরতা অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি প্রেম সম্পর্ক থেকে বিবাহের পরিকল্পনা করলে সেই পরিকল্পনায় আজকে সফল হতে পারেন। শিক্ষাগত দিকটা যদি আপনাদের সুন্দর থাকে, তাহলে আজকে চাকুরি প্রাপ্তির যোগ হঠাৎ করে তৈরি হতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে বিবাহের ব্যাপারে যোগাযোগ ঘটতে পারে। আপনি আজকে কোনো স্থানে যদি ভ্রমণ করতে চাইছেন পরিবার শুদ্ধ, অবশ্যই আপনি ভ্রমণে যেতে পারেন। ভ্রমণে আপনাদের আনন্দ বা স্বস্তি অনেকটা বাড়তে পারে। আপনি কোনো কারণ ছাড়া আজকে কোনো কাজের দিকে ঝোঁক নিতে যাবেন না। যতটা আপনি কারণে কাজের ক্ষেত্রে ঝোঁক নেবেন, ততটাই সেই কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক যদি আপনাদের থেকে থাকে, তাহলে আজকের দিনে লটারি, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আয় ইনকাম আকস্মিকভাবে ঘটতে পারে। আপনার জীবনে আজকে সুখ শান্তি ভরপুর থাকবে। আপনি আনন্দময় বিচরণ করতে সক্ষম হতে পারেন। আধ্যাত্মিক কোনো স্থানে আপনাদের ভ্রমণ করার ইচ্ছাও আজকের দিনে জাগতে পারে। অভিনয় সংক্রান্ত কাজ, গবেষণার কাজে দিনে আপনাদের মান যশ খ্যাতি বা অভিনয়ে আপনি হতে পারেন। আপনার কোনো আজকে সাকসেসফুল হতে পারে। শুভ সংখ্যা 68, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিল্পে, ব্যবসায়, কলকারখানায় আপনাদের লাভ বেড়ে উঠতে পারে। আপনি যে কোনো কাজকর্ম আজকে সক্রিয়ভাবে করে দেখাতে পারেন। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, কার্গো ব্যবসা, হোটেলের ব্যবসায় আপনাদের লাভের পরিমাণ আজকে মধ্যম থাকবে। আপনি সরকারি তরফ থেকে যদি কোনো সুযোগ সুবিধা প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, সেই চেষ্টার ফল আজকে আপনি পেয়ে যেতে পারেন। উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে কোনো প্রকার গণ্ডগোল বা অশান্তিতে আজকে লিপ্ত হতে যাবেন না। অযথা কথা কাটাকাটি করলে কিন্তু আপনাদের যে কোনো চাকুরির ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে। আপনি সম্পত্তি কেনাকাটি যদি আজকের দিনে করতে চাইছেন, তাহলে নিজের বাজেট বুঝে কেনার চেষ্টা করবেন। ঋণ গ্রহণ করে আজকে কোনো জিনিস আপনারা করতে যাবেন না, তাতে কিন্তু আপনাদের সমস্যার মান ভবিষ্যতে বেড়ে যেতে পারে। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কাছ থেকে আপনাকে কিছুটা দূরত্ব বজায় করতে হবে, অন্যথায় কিন্তু আপনি নিজে বিপরীত প্রতিক্রিয়ার মুখে পড়ে যেতে পারেন। আপনি ছোট বাচ্চাদের স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখার চেষ্টা করবেন। তাদের স্বাস্থ্যের অবনতি আজকে হঠাৎ মাত্রে দেখা দিতে পারে। ব্যবসা বাণিজ্যে কোনো আর্থিক লেনদেনের সিদ্ধান্ত হুট করে বা তাড়াহুড়ো করে করতে যাবেন না। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো ক্ষেত্রে আজকে টাকা পয়সা বিনিয়োগ করা একদম উচিত নয়। আজকের দিনে টাকা পয়সা বিনিয়োগ থেকে আপনারা যতটা দূরে থাকবেন, ততটা কিন্তু সঠিক থাকবেন আর্থিক দিক থেকে। আপনি কোনো চুক্তিপত্র কারোর সঙ্গে করবেন না। আজকের দিনে কিন্তু কোনো চুক্তিপত্র করা একদম উচিত নয়। আর্থিক দিক বা চুক্তির দিক আজকের দিনে আপনাকে বন্ধ রাখতে হবে। আপনি প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর পাবেন। আপনারা আজকে যদি কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনায় আছেন, তাহলে আজকের দিনে আপনার সেই পরিকল্পনা সফল হতে পারে। বিদেশি জায়গায় পড়াশোনা করার সুযোগ আপনাদের প্রাপ্ত হতে পারে। সেই সুযোগটাকে হাতছাড়া না করে আপনারা সুযোগটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। আজকে বহু ক্ষেত্র থেকে আপনাদের ভালো কিছু কাজের সুযোগ আসতে পারে, কিন্তু কোনো কারণবশত সেগুলো হাতছাড়া হওয়ার কারণে আপনাদের মন খারাপও খানিকটা ঘটতে পারে। মন খারাপ কোনোভাবে করতে যাবেন না, সুযোগটাকে বুদ্ধি খাটিয়ে লাগানোর চেষ্টা করুন।
শুভ সংখ্যা 96, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি, মিল, ব্যবসা বাণিজ্যে আজকে লাভের অঙ্কটা মধ্যম থাকবে। আপনারা আজ কোনো কাজের সূত্রে কোথাও ভ্রমণে যেতে পারেন। শিক্ষাগত দিকে আপনাদের উন্নতি আগের থেকে অনেকটা বেড়ে উঠতে পারে। নিজেকে শক্তিশালী আজকে মনে হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্র থেকে লভ্যাংশের পরিমাণটা আপনারা ভালো পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা যদি আপনারা পরিবর্তন করতে চাইছেন বা নতুন কোনো জায়গায় আপনারা ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনা আপনাদের সফল হতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান আপনারা অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:38 থেকে 2:32 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি ছোটোখাটো ব্যবসায়ী যদি হয়ে থাকেন, ব্যবসার ক্ষেত্রে আপনাদের উন্নতি খুব দ্রুততার সঙ্গে ঘটতে পারে। আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আজকে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা বা কোনো ডেটের পরিকল্পনা সফল হতে পারে। বিবাহিত জীবনে আজকে সুখ এবং আনন্দের পরিমাণটা ভরপুর থাকবে। আপনি কর্মজীবনে আজকে ব্যস্ত থাকলেও আপনারা কর্মজীবনে যথেষ্ট আনন্দও পেতে পারেন। কোনো চুক্তিপত্র যদি স্বাক্ষর করার থাকে আজকের দিনে করে নেবেন। আপনারা চুক্তিপত্রটাকে একটু ভালো করে যাচাই করার চেষ্টা করবেন। আপনাদের শিক্ষাগত দিকটা যদি সুন্দর থাকে, স্বাভাবিক থাকে, তাহলে আজকে ভালো কোনো চাকুরি বা ভালো কোনো জব আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। কোম্পানিতে যদি আপনি চাকরি করছেন তাহলে আজকে বসের সান্নিধ্যে আপনার কোনো সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে বিবাহের ব্যাপারে যোগাযোগের পথে আজকে খানিকটা বাধা এলে আসতে পারে। আপনারা নিজেরা যদি সক্রিয় থাকেন বা নিজেরা যদি বুদ্ধি খাটিয়ে চলেন তবে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারবেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে আজকে টাকা পয়সা বিনিয়োগের সিদ্ধান্তগুলো আপনারা বাতিল রাখবেন। আজকে আর্থিক ব্যাপারে সঞ্চয়ের সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ দীর্ঘমেয়াদী যদি সঞ্চয়ের পরিকল্পনা আপনারা গ্রহণ করেন তাহলে ভবিষ্যৎ জীবনে আপনার বড় একটা কাজে আসতে পারে। যে কোনো কাজ করুন, অসাবধানতায় করবেন না। আপনি যদি ভারী কোনো কাজকর্ম করে থাকেন, হঠকারিতা করে কাজকর্ম কোনোভাবে করতে যাবেন না। তাতে কিন্তু শারীরিকভাবে আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন। শুভ সংখ্যা 42, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা ভালো পরিমাণে লাভ পাবেন। আপনাদের আয় ইনকামের ক্ষেত্র আজকে খুব স্বাভাবিক থাকতে পারে। আপনারা পরিশ্রম যতটুকুন করবেন ততটুকুন কিন্তু আজকে লাভ তুলতে সক্ষম হতে পারেন। সরকারি কোনো প্রকল্পের সুযোগ সুবিধা আজকের দিনে আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। সুযোগ সন্ধানী ব্যক্তি থেকে একটু সাবধান থাকার চেষ্টায়ও আপনাকে থাকতে হবে। ভবিষ্যৎ যদি গড়ার জন্যে আপনারা কোনো আর্থিক পরিকল্পনা গ্রহণ করছেন বা সঞ্চয়ের কোনো পরিকল্পনা গ্রহণ করছেন, অবশ্যই সেই ব্যাপারে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আজকে অযথা কোনো বিষয় নিয়ে আপনারা বেশি মাতামাতি করতে যাবেন না, তাতে কিন্তু ঝগড়া তর্ক সৃষ্টি হতে পারে। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে আজকে উদাসীনতা ভাব দেখা দিতে পারে। আপনার স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে আজকে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা দিতে পারে। নিজেরা একটু কন্ট্রোলে থাকার চেষ্টা করবেন। এমন কোনো পর্যায় বা পরিস্থিতি উৎপন্ন করতে যাবেন না যেটার কারণে আপনারা ভবিষ্যতে বিপদে পড়ে যান বা কোনো কেস কাচারির দিকে এগিয়ে যান। এই জিনিসটা আপনাকে খেয়ালে রাখতে হবে। আপনাদের আবারও বলবো, যদি আপনারা বিবাহিত জীবনের মধ্যে বিলং করছেন তাহলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটির অশান্তির পরিমাণটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা আজকে প্রবল থাকবে। নিজেকে কন্ট্রোল করুন বা শান্ত রাখার চেষ্টা করুন। আজ সন্তানদের ভবিষ্যৎ গড়া নিয়ে আপনাদের খানিকটা চিন্তা বৃদ্ধি হতে পারে। আপনি পার্থিব সুখ বা কাঙ্ক্ষিত সুখ যদি প্রাপ্ত করতে চান তাহলে আপনাদের মানসিক অবস্থাটাকে খুব সচল রাখতে হবে, আনন্দময় রাখতে হবে এবং শান্তিপূর্ণ রাখতে হবে।
আপনাকে তৃতীয় কোনো ব্যক্তি উত্তেজিত করার প্রচেষ্টায় থাকতে পারে, এমন কোনো ইন্ধন দিতে পারে বা এমন কোনো আপনাকে কথাবার্তা বলতে পারে যার কারণে আপনি মেন্টালি হিট হয়ে যেতে পারেন। কোনোভাবে আজকের দিনে ক্রোধ রাগটাকে জন্ম দিতে যাবেন না, নিজের বুদ্ধির অপব্যবহার করতে যাবেন না, বুদ্ধিভ্রষ্ট কোনোভাবে হতে যাবেন না। বুদ্ধিটাকে যদি আপনারা সঠিকভাবে কাজে লাগাতে পারেন, অবশ্যই আপনি সঠিক দিশায় এগোতে পারবেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:37 থেকে 12:55 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 75, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা লাভ বৃদ্ধি ভালো করে করতে পারবেন। আপনাদের মনের মধ্যে আজকে সক্রিয়তা ভাব আসতে পারে, অলসতা আপনি পরিত্যাগ করে সক্রিয়ভাবে যে কোনো কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। আপনার মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন আজকে ঘটতে পারে, যার কারণে আপনি যে কোনো ক্ষেত্র খুব স্বাভাবিকভাবে পরিচালনা করতে সক্ষম হতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 5:24 থেকে 7:08 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি যে সমস্ত কাজে পিছিয়ে পড়ছিলেন, আজকে চেষ্টা করলে সেই সমস্ত কাজে আপনি পুনরায় এগিয়ে যেতে পারবেন। আপনার কথাবার্তার বলার মধ্যে আজকে যথেষ্ট বুদ্ধিমত্তা থাকতে পারে। আপনার কথাবার্তা বলার ক্ষেত্রে নম্রতাও আজকে বজায় থাকতে পারে। শত্রুপক্ষকে আজকে আপনি পরাজিত করে শত্রুদের কাছ থেকে কোনো কাজ আপনি হাসিল করে নিতে পারেন। আজ বহিরাগত কোনো শত্রু আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত সৃষ্টি করার চেষ্টায় থাকতে পারে। আপনারা তাদেরকে যদি দমাতে চান, তাহলে তার জন্য আপনাকে আগে থেকে জাল বিছিয়ে রাখার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনি তাদেরকে সহজে দমাতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আজকে আপনি জয়ী হতে পারেন। রাজনীতির ক্ষেত্রে আপনাদের সুফল প্রাপ্তি ঘটতে পারে, জনসমর্থন আগের থেকে অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকার দরুন লটারি, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আকস্মিকভাবে ধন পেতে পারেন। আপনার সন্তানদের কোনো আশা আজকে পূরণ করার জন্য আপনার খানিকটা খরচাপাতি ঘটতে পারে এবং সন্তানদের কারণেও আপনাদের গর্ববোধ হতে পারে। সন্তানরা আজকে এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারে যেটা আপনার খুব খুশির বা গর্বের কারণ হবে। আপনি স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকবেন। স্বাস্থ্যের দিকটায় যদি একটু নজর দিয়ে চলেন, তাহলে আপনাদের স্বাস্থ্যের দিকটা খুব সুন্দর থাকবে বা স্বাভাবিক থাকবে। আজকে আপনারা মন খুলে যে কোনো কাজকর্ম করতে পারবেন। শুভ সংখ্যা 53, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য বা শিল্পক্ষেত্রে আপনাদের লাভ ইনকাম স্বাভাবিক থাকবে। আজকের দিনে আপনারা যে কোনো চুক্তিপত্র খুব সহজে করে ফেলতে পারবেন। আজ কাজের ক্ষেত্রে আপনাদের মন প্রাণ এক থাকতে পারে। কাজের ক্ষেত্রে আপনারা যথেষ্ট গতি দিতে পারেন। যে কাজ সম্ভব হচ্ছিল না বা যে কাজ আপনাদের শেষ হচ্ছিল না, সেই কাজগুলো আজকে আপনি শেষ করতে সক্ষম হতে পারেন। বেকারত্ব সমস্যার খোলস থেকে আপনাদের বেরিয়ে আসার সুযোগ আসবে, সেই সুযোগটাকে হাতছাড়া করবেন না। বিভিন্ন দিক থেকে কাজের সুযোগ আপনারা পেয়ে সেটাকে যদি অবহেলা করেন, তাহলে ভবিষ্যতে কিন্তু পস্তাতে পারেন। তাই আপনাদেরকে বলবো, কাজকর্মের ক্ষেত্রে যতটা আপনি সজাগ থাকবেন বা কর্মপ্রাপ্তির জন্য যতটা সজাগ থাকবেন, ততটাই কিন্তু আজকে সুফল পাবেন। বিবাহিত জীবনে আজকে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। আপনাদের মধ্যে কিছু বিষয় নিয়ে গন্ডগোল বা অন্তর্দ্বন্দ্ব দেখা দিতে পারে। এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। অযথা তর্ক বিতর্ক বা ঝগড়াঝাটি না করে আপনারা নিজেরা যদি বসে বিষয়টাকে
কন্ট্রোল করেন বা মীমাংসার দিকে এগিয়ে যান, তাহলে কিন্তু আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা বেড়ে যেতে পারে। আপনি কারুর সঙ্গে যদি প্রেম সম্পর্ক আজকে গড়ে তুলতে চাইছেন, তাহলে খুব ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর নির্বাচনের ক্ষেত্রে তাড়াহুড়ো করাটা কিন্তু কোনোভাবে উচিত নয়। সমস্ত বিষয় বা তাদের সম্বন্ধে সমস্ত জিনিস জেনে তবে গিয়ে আপনারা এগোতে পারেন। যদি আপনাদের কোনো বিষয়ে খামতি লাগে, তাহলে আপনাকে পিছিয়ে আসার চেষ্টা করতে হবে। আজ লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে আপনারা টাকা পয়সা বিনিয়োগের কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। এই সিদ্ধান্ত গ্রহণ করলে কিন্তু আপনি মাঝ রাস্তায় তরি ডোবাতে পারেন, বা আপনাদের টাকা পয়সার দিকে এমন একটা ঘাটতি আসতে পারে যেটা সামলানোর জন্য আপনার বহু সময় লেগে যেতে পারে। আপনি শিল্পক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে আপনারা অংশীদার হিসেবে নির্বাচন করতে চাইছেন বা নিযুক্ত করতে চাইছেন, তাহলে আজকের দিনে খুব সাবধান থাকবেন। যাকে আপনি বেশি পরিমাণে বিশ্বাস করতে চাইছেন, সেই কিন্তু আপনার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই বেশি বিশ্বাস কারুর ওপরে করাটা কিন্তু আজকের দিনে উচিত হবে না। আপনি কোথাও যদি ভ্রমণে যেতে চাইছেন, তাহলে স্বল্প দূরত্বের ভ্রমণে যেতে পারেন। শুভ সংখ্যা 64, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা পরিবারের সকল ব্যক্তির সাপোর্ট সহযোগিতা পাবেন। তাদের সহযোগিতায় আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে বা ব্যবসায় উন্নতি আসতে পারে। আপনি কর্মজীবনে আজকে বহু দিক থেকে সাফল্যের পথ খুঁজে পেতে পারেন। আয় ইনকাম আপনাদের আগের থেকে বেড়ে উঠতে পারে। ঋণ পরিশোধ করার প্রচেষ্টা করলে আজকের দিনে আপনাদের ঋণ শোধ হয়ে যেতে পারে। আপনি মানসিক দিক থেকে অনেকটা হালকা হয়ে যেতে পারেন। পিতামাতার আশীর্বাদে আপনার কোনো কাজ আজকে সম্পন্ন হয়ে যেতে পারে। তাদেরকে আপনারা কোনো সময় অবহেলা করতে যাবেন না। যদি আপনার দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যে কোনো সমস্যা বা জটিলতা উৎপন্ন হয়েছে, তাহলে কিন্তু আপনারা নিজেরা একটু কন্ট্রোল করে বা বুদ্ধি খাটিয়ে পরিস্থিতিটাকে হ্যান্ডেল করার চেষ্টা করুন। তবে গিয়ে আপনি সমস্ত জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারবেন। বেশি কথা বলতে যাবেন না, যতটুকুন কথা বলা প্রয়োজন ততটুকুন বলে রেখে দেওয়ার চেষ্টা করুন। আপনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যদি কাজকর্ম করে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের ভালো পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে। সাংবাদিকতায় থাকলে আজকের দিনে টিআরপি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি অভিনয় সংক্রান্ত কাজে যদি যুক্ত থাকেন, তাহলে আজকে ছোট পর্দা থেকে বড় পর্দায় যাওয়ার সুযোগ আসতে পারে, বা আপনি বড় কোনো ফিল্ম বা সিরিয়াল করার সুযোগ পেতে পারেন, যেটা আপনার খুশির বা আনন্দের কারণ হতে পারে। আপনি অপর কোনো ব্যক্তির সহযোগিতা যদি প্রাপ্ত করতে চাইছেন বা অপর কোনো ব্যক্তিকে নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য অংশীদারিত্বে শুরু করতে চাইছেন, আজকের দিনে এটা করবেন না। যে কোনো ব্যবসা বাণিজ্য, যে কোনো শুভ কাজ আপনি করতে পারেন ব্যক্তিগতভাবে। আজকের দিনে সকাল 5:24 থেকে 7:03 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময় যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ করলে কিন্তু সর্বনাশের পথে পড়ে যেতে পারেন। আজকের দিনে জীবন সঙ্গী যদি আপনি নির্বাচন করার ক্ষেত্রে খানিকটা অসুবিধা বোধ করছেন, আজকের দিনে এই নির্বাচনের দিকটা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। আজকের দিন বাদ দিয়ে কোনো দিন করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 52, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি, মিল বা যে কোনো ব্যবসা বাণিজ্যে আপনারা প্রচুর পরিমাণে লাভ পেতে পারেন। আপনার জীবনে আজকে শ্রীবৃদ্ধি ঘটতে পারে বা শুভ কিছু পরিবর্তন আসতে পারে। পরিবারের সকল ব্যক্তিদের মুখে আজকে হাসি ফোটাতে আপনি সক্ষম হতে পারেন। ছোটোখাটো কোনো বিষয়ে আপনাদের আগ্রহ অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, পূজাপাঠের অনুষ্ঠান বা কোনো শুভ অনুষ্ঠান যদি শুরু করতে চাইছেন, আজকের দিনে আপনি অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:38 থেকে
2:11 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি কোনো সমস্যার মধ্যে যদি জড়িয়ে আছেন আইন সংক্রান্ত বিষয়ে, আজকে বুদ্ধিবল একটু কাজে লাগিয়ে চলতে পারলে আপনারা আইন সংক্রান্ত সমস্যার হাত থেকে বেঁচে যেতে পারেন। কোনো আত্মীয়র বাড়ি থেকে আপনারা সুসংবাদ পেতে পারেন, যেটা আপনার খুশির বা আনন্দের হতে পারে। আপনি যদি আজকে বাড়িঘর নির্মাণ করতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে পদক্ষেপ নিতে পারেন। বাড়ির ছোটোখাটো বাচ্চাদের সঙ্গে আপনাদের কিছু মজার সময় কাটতে পারে, যেটা আপনাদের জন্য একটা আনন্দের হতে পারে। আপনার শৈশবকালের কোনো কথা আজকের দিনে মনে পড়তে পারে। আজ লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ কোনোভাবে করবেন না। আপনি আর্থিক লেনদেন যদি কারোর সঙ্গে করতে চাইছেন, সেই ব্যাপারেও আজকের দিনে এগোবেন না। ঋণ শোধ করার প্রচেষ্টা যদি আপনি চালান, আপনাদের সেই প্রচেষ্টা সফল হতে পারে। মানসিক দিক থেকে এবং অভ্যন্তরীণ দিক থেকে আপনি হালকা হতে পারেন, স্বস্তি আপনার মধ্যে জাগতে পারে। আপনি আজকের দিনে যদি কোথাও ভ্রমণে যেতে চাইছেন, তাহলে আজকে স্বল্প দূরত্বের ভ্রমণ বা কাছাকাছি আপনাদের ভ্রমণ করতে হবে, দীর্ঘ দূরত্বের ভ্রমণ করবেন না। স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন। আজকের দিনে যদি আপনারা সময় মতো খাদ্য গ্রহণ না করেন, তাহলে বদহজম, অ্যাসিডিটি বা পেট জ্বালা এইগুলো কিন্তু দেখা দিতে পারে, যেটা আপনাকে ছোটোখাটো সমস্যা কিন্তু প্রচুর ভোগান্তি দিতে পারে। শুভ সংখ্যা 89, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের খাদে আপনারা অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আপনি ব্যবসা বাণিজ্য থেকে যদি লাভ বেশি পরিমাণে তুলতে চাইছেন, সেই পরিকল্পনা আপনাদের আজকে সফল হতে পারে। আপনি আজ যে কোনো কাজকর্মের বিষয়ে সঠিক সুযোগ সুবিধা পাবেন, সেই সুযোগ সুবিধাগুলোকে আপনাকে ব্যবহার করার চেষ্টা করতে হবে। তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা যদি আপনারা প্রভাবিত না হন, তাহলে কর্মের জায়গায় আপনারা প্রতিষ্ঠা প্রাপ্তি করতে পারবেন। কাজকর্ম করার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে আপনারা ধৈর্যপূর্ণভাবে কাজকর্ম করুন। আপনি মানসিক দিক থেকে আজকে যথেষ্ট হালকা বোধ করতে পারেন। আপনার অভ্যন্তরীণ দিকে বা আপনি নিজের ব্যক্তিগত বিষয়ে আজকে যথেষ্ট সক্রিয় হয়ে উঠতে পারেন। যে কোনো ধরনের বিনিয়োগ পারপাসে আপনাদের শুভ ফল বা পজিটিভ ফল প্রাপ্তি ঘটতে পারে। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি আপনাদের থাকে, তাহলে ব্যবসা বাণিজ্য, লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো ক্ষেত্র, মিউচুয়াল ফান্ড, এই সমস্ত দিক থেকে আপনাদের আয় ইনকাম হঠাৎ মাত্রে ঘটতে পারে। আপনার মধ্যে আজকে পরিবর্তন করার ক্ষমতা প্রচুর পরিমাণে দেখা দিতে পারে। আপনার ব্যক্তিত্ব আজকে সবার থেকে ভিন্ন থাকতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরিরত থাকেন, চাকুরির ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা আপনাদের প্রাপ্ত হতে পারে, যেটা আপনাদের খুব খুশির বা আনন্দের হতে পারে। আজকে কোনো সন্তানের কারণে আপনাদের কোথাও ভ্রমণ হতে পারে। আপনি বাণিজ্যিক সূত্রে, কর্মসূত্রে বা লেখাপড়ার সূত্রে যদি বিদেশ যাত্রা করতে চাইছেন, সেই ব্যাপারে আজকে বড় একটা সুযোগ পেতে পারেন, যেটার কারণে আপনাদের আনন্দের পরিমাণ লাফিয়ে দ্বিগুণ হতে পারে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনাদের আজকে ভালো কিছু মুহূর্ত কাটতে পারে। আপনারা একান্তে কিছু সময় আজকে কাটানোর সুযোগ পেতে পারেন। আপনি যদি নবদম্পতি হয়ে থাকেন, তাহলে আজকে কোথাও হানিমুন করার সুযোগ আসতে পারে। আপনি শিক্ষার বিষয়ে আজকে কিছু পরিবর্তন যদি করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। কোনো বিষয়ে যদি আপনাদের অসুবিধা মনে হচ্ছে, তাহলে শিক্ষক মহাশয়দের সঙ্গে অবশ্যই এই ব্যাপারে পরামর্শ করতে পারেন। ছোটোখাটো ব্যবসায়ীদের আজকে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটার চান্স কিন্তু প্রবল থাকবে। আপনারা লাভের অঙ্কটাও ভালো পরিমাণে পেতে পারেন। শুভ সংখ্যা 74, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কলকারখানা বা ফ্যাক্টরি, মিলের জায়গায় আপনাদের শুভ পরিবর্তন আসতে পারে। যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আপনারা অনুকূল ফলাফল পেতে পারেন।
কিছু পরিচিত ব্যক্তির কারণে আপনাদের কোনো কর্মক্ষেত্রে উন্নতি আসতে পারে। আর্থিক দিক থেকে আপনারা আজকে সুযোগ সুবিধা মধ্যম প্রকৃতির পেতে পারেন। আজ অর্থ সংক্রান্ত বিষয়ে যদি আপনারা সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করেন তাহলে আর্থিক দিকে আপনাদের বিশাল বড় উন্নতি দেখা দিতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গায় আপনারা বিনিয়োগ করতে চাইলে অবশ্যই করতে পারেন। বাড়িঘর সাজসজ্জা বা কোনো পুরনো জিনিস মেরামত করার পরিকল্পনা আপনাদের আজকে সফল হতে পারে। পরিবারে কোনো সদস্যের বিবাহের ব্যাপারে আজকে কোনো যোগাযোগ ঘটতে পারে, যেটা আপনাদের কাছে খুব আনন্দের বা খুশির হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আপনাদের আগ্রহ অনেকটা বেড়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ে যদি আপনারা কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকেন সেই তথ্যটাকে গোপন রাখার চেষ্টা করবেন। সবার কাছে আলোচনা করলে কিন্তু আপনি মধ্যিখানে ফেঁসে যেতে পারেন। না পারবেন ওই কাজটা সম্পন্ন করতে, না পারবেন ওই কাজটাকে ছেড়ে দিতে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরিরত থাকেন তাহলে আজকে চাকুরির ক্ষেত্রে বিশেষ কোনো ফল প্রাপ্তি ঘটতে পারে। উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে যদি আপনারা মিলেমিশে কোনো কাজকর্মে যুক্ত থাকেন তাহলে অবশ্যই আপনার চাকুরির ক্ষেত্রে ডেভেলপ আসার পরিস্থিতি দেখা দিতে পারে। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকের দিনে সুখ আনন্দ একই রকম বজায় থাকবে, তবে ছোটোখাটো কোনো ঘরোয়া সমস্যার কারণে আপনাদের মধ্যে মন কষাকষি বা অনুতাপ কিংবা অহংকার জিনিস এইগুলো কিন্তু বাড়তে পারে। এই জিনিসগুলোকে কোনো প্রকারে বাড়তে দেবেন না। যতটা আপনারা কন্ট্রোলে রাখবেন বা সীমার মধ্যে রাখবেন ততটা কিন্তু আজকে আপনার সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আপনি কাঙ্ক্ষিত ফল বা পার্থিব ফল যদি প্রাপ্তির আশা করছেন, আপনাদেরকে বলবো ফল প্রাপ্তির আশা না করে কাজটাকে সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করুন, বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করুন। ফল আপনি পেয়ে যেতে পারেন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয় তাহলে আজকে সকাল 11:55 থেকে 2:31 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 51, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কর্মক্ষেত্রে আপনাদের বিশেষ কিছু ফল প্রাপ্তি ঘটতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পের খাদে আজকের দিনে আপনাদের ভালো কিছু ফল প্রাপ্তি ঘটতে পারে। আয় ইনকাম যদি আপনারা কোনো দিক থেকে বৃদ্ধি করতে চাইছেন সেই পরিকল্পনা আপনাদের সফল হতে পারে। লক্ষ্য যদি আপনাদের সঠিক হয়, সুন্দর হয় বা পরিকল্পনাগতভাবে হয় তাহলে আপনি যে কোনো লক্ষ্য খুব সহজে ভেদ করে ফেলতে পারবেন। আপনার মধ্যে আজকে ব্যক্তিত্বের কিছু বহিঃপ্রকাশ ঘটতে পারে। আপনি আজকে আদর্শ ব্যক্তি রূপে সবার কাছে পরিচিতি লাভ করতে পারেন। আজ ভ্রমণের সময় বা কোনো কাজের ক্ষেত্রে কোনো বিশেষ মানুষের সঙ্গে আপনার হঠাৎ মাত্রে দেখা হতে পারে, যার কারণে আপনি খুব আনন্দ পেতে পারেন। অভিনয় সংক্রান্ত কাজে যদি আপনি যুক্ত থাকেন অর্থাৎ অভিনেতা অভিনেত্রী হয়ে থাকেন তাহলে আজকে বড় কোনো ফিল্ম বা সিরিয়ালের চান্স আপনারা পেয়ে যেতে পারেন, যেটার কারণে আপনাদের অর্থনৈতিক দিকে গতি যেমনটা বেড়ে উঠবে, আপনি মানসিক দিক থেকেও স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজকে আপনারা সঠিক ফলাফল পাবেন। ভাই বোনদের সঙ্গে বা পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিংবা আপনার কোনো শরিক মহলের সঙ্গে যদি সম্পত্তি নিয়ে কোনো গণ্ডগোল বা সমস্যা ছিল সেগুলো আজকে মিটে যেতে পারে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরি করছেন আজকের দিনে চাকুরির ক্ষেত্রে আপনাকে মনটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। চাকুরির ক্ষেত্রে আপনারা বিচলিত হতে যাবেন না। আপনাদেরকে কেউ অন্য কোনো ভালো কাজের বা ভালো চাকরির প্রপোজাল দিতে পারে, দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, সেটা করবেন না। যে কাজে আপনি আছেন সেই কাজে স্থির থাকার চেষ্টা করুন। কোনো কর্মক্ষেত্র আজকের দিনে পরিবর্তন করতে যাবেন না। হুটোপাটি সিদ্ধান্ত কিন্তু আপনার বিফলতার কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনি প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনে ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। ছোটোখাটো সমস্যা কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির কারণে দেখা দিতে পারে।
তৃতীয় কোনো ব্যক্তির কথায় আপনারা বেশি যদি মাতোহারা না হন, নিজের বুদ্ধিতে অটল থাকেন, তাহলে কিন্তু আপনি সঠিক পথে চলতে পারবেন এবং আপনার সম্পর্কটাকে সুন্দরভাবে গড়তে পারবেন। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে জীবনসঙ্গী বা প্রেম সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আপনারা তাড়াহুড়ো করতে যাবেন না। শুভ সংখ্যা 72, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।